আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই ভিডিওটি আমি কিছু শিক্ষণীয় গল্প আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটিতে আর কি। তো আপনারা মন দিয়ে দেখবেন। আসলে আমরা যারা সালাত আদায় করি না ৫ ওয়াক্ত, আমরা কি নিজেকে মুসলিম দাবি করতে পারবো কিনা? একটি কথা মনে রাখবেন যে মুশরিকের এবং মুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। এবং বড় বড় বিশেষজ্ঞরা বলেছেন যে যে সালাত আদায় করে না তাকে কাফের বলা চলবে। আর এই কথাটিও মনে রাখা উচিত যে কাফের কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। আর আরেকটি কথা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন বিচারের মাঠ শুরু করবেন, যেদিন বিচার শুরু করবেন সেদিন হচ্ছে যে সর্বপ্রথম যে জিনিসটি নিয়ে বিচার শুরু করবেন সেটি হচ্ছে সলাৎ। তোমার সলাৎ ঠিক আছে কিনা? এবং নামাজ। সলাৎ মানে হচ্ছে নামাজ, তোমার নামাজ ঠিক আছে কিনা? প্রিয় দর্শক, গল্পটি এবং কথাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদিও আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি না, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ভাববেন যে আমি কী বলতে চাচ্ছি। তো আমি বেশি কথা বলবো না। কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সর্বপ্রথম বিচারের মাঠ শুরু করবেন সলাৎ নিয়ে, তো আমাদের যদি সলাৎ যদি ঘাটতি থাকে তাহলে অবশ্যই আমরা পরকাল হারিয়ে ফেলবো। তো আমাদেরকে এই পৃথিবীতে ৫ ওয়াক্ত সলাৎ যে কোনো মূল্যেই আমাদেরকে পড়তে হবে এবং আমাদের দেহে শ্বাস থাকাকালীন আমাদেরকে সলাৎ পড়তে হবে, সলাৎ আদায় করতে হবে। আপনারা বিশেষজ্ঞ আলেম ওলামার কাছ থেকে এই বিষয়গুলো আপনাকে জানা উচিত এবং ভেবে দেখা উচিত যে আসলে আমরা কোন পথে আছি এবং কোন পথে আমরা চলছি। আসলে আমাদেরকে সঠিক পথ চলা উচিত কি না আপনাদেরকে ভেবে দেখা উচিত, যেহেতু আপনারা মুসলিম ঘরে জন্ম নিয়েছেন। আরেকটি কথা আছে যে আমরা যেহেতু মুসলিম ঘরে জন্ম নিয়েছি তাই আমরা মুসলিম, কথাটি এমন না, এমন বলতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র কেবল মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।